দুপুরের নীরবতা ভেঙে হঠাৎই দরজায় কড়া নাড়ল দুজন অচেনা মানুষ। গায়ে গেরুয়া বসন, কপালে তিলক, হাতে কিছু রহস্যময় তাবিজ কবচ। তাদের চোখে মুখে এমন এক আত্মবিশ্বাস যেন মানুষের অদৃশ্য ভবিষ্যৎও তারা স্পষ্ট দেখতে পান। প্রথমে কেউ বিশ্বাস করেননি, বিশেষ গুরুত্বও দেয়নি, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তাদের মুখ থেকে বেরিয়ে আসতে থাকে এমন কিছু কথা যা শুনে আতঙ্কে কেঁপে ওঠেন অনেকে। তোর মৃত্যু হবে, খুব বড় অশুভ ছায়া ঘিরে ফেলেছে তোকে, এমন ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শুনে স্বাভাবিকভাবেই দিশেহারা হয়ে পড়েন অনেকেই। ভয়, উদ্বেগ আর অজানার আশঙ্কা মানুষের মনকে দুর্বল করে দেয়, আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই শুরু হয় এক অদ্ভুত খেলা। দাবি করা হয় বিশেষ তাবিজ পড়লেই কেটে যাবে মৃত্যুযোগ, দূর হবে অশুভ শক্তি, মিটে যাবে সংসারের সমস্ত সমস্যা, কিন্তু তার জন্য দিতে হবে মোটা অঙ্কের টাকা। এরপরই ফেটে পড়ে জনরোষ। মুহূর্তের মধ্যে চারিদিক থেকে মানুষ জড়ো হতে শুরু করেন। উত্তেজনা বাড়তে থাকে দ্রুত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই দুই ব্যক্তিকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া ২ নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ গেরুয়া বস্ত্রধারী দুই ব্যক্তি মির্জাপুর গ্রামের বাড়ি বাড়ি ঘুরতে শুরু করে। তারা নিজেদের সাধু বলে পরিচয় দিয়ে স্থানীয় মহিলাদের নানা অলৌকিক ঘটনার ভয় দেখাতে থাকে। এরপর গ্রহের ফের কাটাবে, এমন পারিবারিক সমস্যার সমাধান করবে বলে মহিলাদের তাবিজ ও কবচ দেওয়ার নাম করে মোটা টাকা দাবি করতে শুরু করে। সরল বিশ্বাসী এলাকার বহু মহিলাই তাদের ফাঁদে পা দিয়ে টাকা তুলে দেন বলে অভিযোগ। পরপর বেশ কয়েকটি বাড়ি থেকে একই কায়দায় টাকা তোলা হয়। এলাকার কয়েকজন যুবকের মনে সন্দেহ জাগে। তারা ওই দুই সাধুকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তন্ত্রমন্ত্র ও নিজেদের পরিচয় নিয়ে সাধুবেশী ওই দুই ব্যক্তি ভিন্ন ভিন্ন কথা বলতে থাকায় স্থানীয়দের সন্দেহ আরও তীব্র হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ধৃতদের আসল বাড়ি দিল্লিতে। তাদের অভিযোগ, সাধুর ছদ্মবেশে তারা আসলে প্রতারণা চক্র চালাচ্ছিল। ধৃত ভণ্ড সাধু কি বলছেন শুনবো। वो 100 रुपये, उसके घर में 500 रुपये देना। सही ऐसे ही पका हमने एक तबीज दिया था बस। किसको दिया था अभी? माता जी को दिया था, 100 रुपया दिया था बस। पैसे में ये लोग आगे बोला ये कर दिया वो कर दिया, उसमें कुछ नहीं करा था। उसके घर में 500 रुपये क्या चोरी का आरोप लगा है आपका ऊपर, क्या बोलना चाहेंगे आप? हमने कोई चोरी नहीं किया बाबू। क्या बताएंगे? उसका बेटा मर जाएगा जो चोरी करा हो। हमने ऐसे शौक के माता जी खुशी मांगा, खुशी से दे दिया। किसी घर से हमने निकालने नहीं गया था, जो दिया उसका भला, ना दिया तो भला। किसी से 500 रुपया देता है कोई? 500 रुपया के हाथ कौन दिया? उसको दिया ना। वो बोला मेरे को कुछ मालूम ही नहीं है क्या गाँव का क्या आदमी आप लोग को क्यों पकड़ा है? क्या कारण है बोलिए। यही कारण में 100 रुपया दे दिया था बस, कोई कारण नहीं है। আমরা এক মহিলাকে একটা তাবিজ দিয়েছিলাম, আমরা কোনো কিছু চুরি করিনি দাবি করছেন ধৃত ভণ্ড সাধু। প্রতারণা বিষয়টি পরিষ্কার হতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দুই ভণ্ড সাধুকে ঘিরে ধরে এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। গোপাল চন্দ্র জানা স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। আমি যেটা আই কার্ড দেখলাম, দিল্লি থেকে দুজন সাধু বাবা এসছে, তারা ঘর ঘর ঘুরছে। এখন এই দুপুরের সময় বাড়িতে ম্যাক্সিমাম মহিলারা আছে, মহিলাদেরকে কি করে দিচ্ছে, কেউ 50, কেউ 100, কেউ 500, কেউ 1000 এরকম টাকা দিয়ে দিচ্ছে। হিপনোটাইজ টাইপের কিছু করে দিচ্ছে। সাধু বাবা বলছে সাধু আমরা এসেছি, আমরা বলছি যা চাইছি চাই, কিন্তু যা চাইছি না, ও মহিলাদেরকে এমন করে দিচ্ছে কাজে 500, 1000 বের করে নিয়ে চলে যাচ্ছে। কি কারণে? এই গ্রামের মহিলারা যেটা হয় জাদু টোনা, এটা করে তোমার ঘরে কিছু প্রবলেম আছে নাকি, সমস্যা আছে নাকি, এটা সমাধান হবে, যে তাবিজ দিব এ দিব, এইসব করে করছে। তারা তো বলছে যে 100 টাকা নিচ্ছে। 100 টাকা বলছে, কিন্তু অ্যামাউন্ট বলছে না, বলছে কিন্তু তারা এমন কিছু করে দিচ্ছে যাতে সে যে কত দিচ্ছে, 500 দিলে থাকলে 500 দিয়ে দিচ্ছে, 200 থাকলে 200 দিয়ে দিচ্ছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করে যে তুমি কি এবার কত দিয়েছে, আমি নিজেই জানি। এরপর এলাকাবাসীরা স্থানীয় এগড়া থানায় খবর দেন। ঘটনার খবর পেয়ে দ্রুত মির্জাপুর এলাকায় পৌঁছায় এগড়া থানার পুলিশ বাহিনী। তারা উত্তেজিত জনতার হাত থেকে দুই ভণ্ড সাধুকে উদ্ধার করে এবং আটক করে থানায় নিয়ে যায়। এলাকার মানুষকে এই ধরনের কোনো অলৌকিক ফাঁদে পা না দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।
उसका घर में अभी आया ना, उसका 500 रुपये रिटर्न दिया हम लोग। 500 रुपये करके आपको रिटर्न दिया, आपने रिटर्न दिया पैसा। वो गुड्डा के लेके आया ना अभी। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন সেনাপতি, দেখব। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের মির্জাপুর এলাকায় গতকাল দুপুর থেকে কিন্তু একটা ব্যাপকভাবে চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ গতকাল থেকে কিন্তু এগরা মির্জাপুর এলাকায় সাধারণ মানুষকে সাধু বেশে ঠকাচ্ছে বলে এমনটাই অভিযোগ সেখানকার স্থানীয় মানুষজন করছেন। ঘটনাচক্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল দুপুর থেকে কিন্তু দুজন ব্যক্তি তারা গেরুয়া বসন পরে ওই গ্রামের মধ্যে প্রবেশ করেন, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে বোঝাচ্ছেন যে তার বাড়ির যা কিছু সমস্যা সমস্ত কিছুই দূরীকরণ হবে তাবিজ পড়লেই, এবং এই তাবিজের জন্য তারা কার্যত বাড়ির মহিলাদেরকে মোটা অঙ্কের টাকা দাবি করেন, যেটা স্থানীয় মানুষজন জানাচ্ছেন। বেশ কিছু মহিলা এই দুই ভণ্ড সাধুর ট্র্যাপে পড়ে তারা কিন্তু বেশ কিছু টাকা ওই সাধুকে দিয়েছিলেন। একাধিক বাড়ি বাড়ি গিয়ে যখন এই ঘটনা ঘটাচ্ছিলেন ওই দুই সাধু, তারপরে কিন্তু সেখানকার স্থানীয় মানুষজন তারা কিন্তু তাদের মধ্যে একটা সন্দেহ জাগে। তারা ওই দুইজন সাধুকে পাকড়াও করে কার্যত তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, এবং যেটা স্থানীয় মানুষজন বলছেন যে তাদের ওই দুই সাধুর জিজ্ঞাসাবাদে বা সদুত্তরে একাধিক অসঙ্গতি থাকার ফলে কিন্তু তারা তাদেরকে জোরালোভাবে পাকড়াও করে, এবং এরপর স্থানীয় এগরা থানায় খবর দেওয়া হয়। এগরা থানার পুলিশ এসে ওই দুই সাধুকে আটক করে নিয়ে যায়। ঘটনা সূত্রে বা স্থানীয় মানুষজন যেটা বলছেন, এই দুই সাধু তারা মূলত দিল্লির বাসিন্দা, এবং সেখান থেকে কার্যত পশ্চিমবঙ্গে এসে গ্রামের মহিলাদেরকে ঠকাচ্ছেন বলেও এমনটা অভিযোগ করছেন সাধারণ মানুষ। শুধু ঠকাচ্ছেন না, তাবিজের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকাও দাবি করছিল বলে দাবি করছেন সেখানকার স্থানীয় মানুষজন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর কার্যত ওই গ্রামের বেশ কিছু মহিলা সহ স্থানীয় মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন, এবং স্থানীয় মানুষজন তারা এই মুহূর্তে ওই দুই সাধু বেশে ঠকবাদকে কিন্তু এগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে যেটা খবর যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা ঠিক কোন জায়গার বাসিন্দা, কেন তারা পশ্চিমবঙ্গে এসেছেন, কেন এইভাবে তাবিজ বিক্রি করছেন, সাধারণ মানুষকে ঠকাচ্ছেন, এই সমস্ত কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তদন্ত বা ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এগরা থানার পুলিশ। তবে গতকাল দুপুর থেকে এই ঘটনা মূলত এগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। आपको 2 मिनट में दे देगा, इतनी खुशी। वो 100 रुपये, उसके घर में 500 रुपये लिया ना, वो आया था तो बोलना ना, वो आया था 500 रुपये लिए। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।